বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের গ্যাংটে গ্রামে বৃহস্পতিবার চলছিল তৃণমূলের এসআইআর নিয়ে ক্যাম্প। আর সেই ক্যাম্প পরিদর্শনে এদিন দুপুরে যাচ্ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। তার সঙ্গে ছিলেন কোমা অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি বলরাম বাগদি। সাংসদের সাথে তাকে দেখে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা। পরে ওই অঞ্চল সভাপতির ওপর চড়াও হন বিক্ষোভকারীরা। রীতিমতো মারধর করা হয় ওই অঞ্চল সভাপতির সঙ্গে থাকা সঙ্গীদেরও। পরে সাংসদ শতাব্দী রায় ওই অঞ্চল সভাপতিকে সেখান থেকে উদ্ধার করতে গেলে সাংসদের গাড়ির সামনে এক মহিলা শুয়ে পড়ে চটি হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে সাংসদের সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষীরা কোনো রকমে সেখান থেকে ওই অঞ্চল সভাপতিকে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে কম বেশি অনেকেই আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় আহত হন এক চিত্র সাংবাদিকও। সেও ওই হাসপাতালে চিকিৎসাধীন বলেই জানা গেছে। যদিও এই বিষয়ে সাংসদ শতাব্দী রায় বলেন, দলের মধ্যে যদি অন্য শত্রুদের বন্ধু ভেবে যদি যুদ্ধ লড়াই হয় তাহলে দলের জন্য ভালো নয়। সিউড়ি থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। নিশ্চয়ই দল যেভাবে দায়িত্ব দিয়ে রেখেছিল দলকে সেটা প্রমাণ করেছি নির্বাচনে ফলাফলের মধ্য দিয়ে। আগামী দিন আবারও 2026 সালে প্রমাণ করে দেবো পূর্বাঞ্চলের মানুষ আমাদের সাথে আছে। অবশ্যই একসঙ্গে কাজ করবো। অবশ্যই ব্লক সভাপতিকে মান্যতা দিয়ে কাজ করব। সিস্টেমে আমাদের নেতা যুবরাজ অভিষেক ব্যানার্জি এবং আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি দাদাকে আবারও ব্লক সভাপতি পদে রেখেছেন। তাকে মান্যতা দিয়ে কাজ করাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে এবং সেটাই করবো। একদিন তো মান্যতা দিচ্ছিলেন না। একটা বড় পরিবারে অনেক কিছু হতে পারে, সমস্যা দাদা ভাই বাবা কাকাদের মধ্য থেকে হতেই পারে। তো সে জায়গা থেকে সেটা মিটে গেছে, উনি আর কিছু বলতে চান। ওর ভালো লাগছে না শুনতে। ওকে নিয়মে আনতে গেলে সিস্টেমে দলের কি সিস্টেম বোঝাতে গেলে ওর ভালো লাগছে না। কি জানি, আমি চিনি না ওকে। দলের কাজে নিশ্চয়ই করে, তাহলে এখানে এই অব্দি পৌঁছেছে কি করে? আপনি বক্তব্য রাখার সময় হঠাৎ তো বলে উঠলো কি দলের এসআইআর নিয়ে বলুন। বললাম তো, হয়ে গেল তো কথা, শুনলে তো। সে কি শুনলো? সে কি শুনলো তা আমার দায়? আমি তোমাদের শোনাতে পারি? তোমরা যা করো।